না আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, আয়েশা গো, তরকারি হয় না, কোনো অসুবিধা নাই। হে আয়েশা, তরকারির জন্য তুমি আলুটা কাটো, আমি বিশ্ব নবী হইয়া টমাটোটা কাটতে দেই। সুবহানাল্লাহ কইতেন না? এই আদর্শ চরিত্র যদি আমগরে মার বেলায় করতাম পারি, আমগরে স্ত্রীর বেলায় করতাম পারি, তাহলে কেমন আদরটা করব? কত না আদর, হ্যাঁ? অশান্তি থাকবো। আয়েশা, কোনো অসুবিধা নাই। ওই যে দূরটি বলতে আমি বিশ্ব নবী হইয়া পানি বুড়াইয়া নিয়াই, আর তুমি আয়েশা চুলার মধ্যে আগুনটা ধরাও। সুবহানাল্লাহ কইতেন না? কেমন নবীর আদর্শ চরিত্র! এই নবীর আদর্শ চরিত্র যদি আমাদের মাঝে ফিট করতাম পারি, তাহলে আর অশান্তি জিনিস আর ঘরের মধ্যে থাকবে? আরো জোরে বলেন। আরে বউ তো আদর করি ফুল পাইতো, কি বলে, বাতে ললা মাকে মাকে খাওয়াই দিব, হ্যাঁ, আরাম করে। কি অবস্থা! বাহির থেকে যদি যায়, অনেকেই আছে এমন স্বভাবেরও আছে, বাহিরে থাকলে ভালা, ঘরের মধ্যে গেলই কালা, আছে না নাই? এরপরে অনেকেই মুখটা অফ, যেমন কাল কারাই যেন বাড়িতে বমি মারি দিছে নাকি, হ্যাঁ, আসো নাই কাশো নাই, বউ কো আইসো সুবহানাল্লাহ, এটা তো বাইরে থাকলে ভালো আছে, এটা ভিতরাইছে গিয়ে তো। বউর লগে হাসি খুশি করাটাও নবীর সুন্নত। সুবহানাল্লাহ কইতেন না? হাদিসের মধ্যে আসছে, যেই স্ত্রী নাকি বলবে স্বামী মারা যাওয়ার পরে, স্বামীটা আমার কাছে ভালো আছে, স্বামীটা ভালো আছে, এই স্বামীর জন্য আল্লাহ তরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কার কথা? নবীজি বলেছেন। আর যেই স্ত্রী মারা যাবে, তার স্বামী যদি সাক্ষী দেয় স্ত্রীটা অনেক ভালো ছিল, তাহলে এই স্ত্রীর জন্য আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল উভয় পক্ষের কি আচরণ ভালো করতে হইবে, আচরণ ভালো করতে হইবে। আর নবীর আদর্শ চরিত্র যদি ফিট করি, তাহলে কি শান্তি হয়তো না, আসবে। আর শান্তি নবীর আদর্শ চরিত্র ফিট করলেই তাম পৃথিবী আপনার গোলামি করতে বাধ্য। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে নীল দরিয়া, নাম শুনছেন না? নীল দরিয়া পানি দেয় না, নীল দরিয়া পানি দেয় না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গেল যে নীল দরিয়ায় যে পানি দেয় না, এর কারণে এলাকাবাসীরা প্রতি বছর, ওই যে আমগরে দেশে যে একটা রীতি আছে, কিছুদিন পর পর মাথার কেল্লা থাকে, হ্যাঁ, পাড়ের সিজনে, উকের সিজনে এই কেল্লা যাই করে ব্রিজের নিচে দেয়, হ্যাঁ, বিভিন্ন কাজে বুক দেয়, বুক যেটা বলে, বুক বুঝেন, বুক দেয়। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে নীল দরিয়া পানি দেয় না। এই পানি না দেওয়ার কারণে প্রতি বছর একটা সুন্দর রূপসী যুবতী এই নীল দরিয়ার মধ্যে বলি দেওয়ান লাগে। নাউজুবিল্লাহ, আছে না নাই? আর আরো জোরে বল নাউজুবিল্লাহ। নীল দরিয়া পানি দেয় না, এই কারণে কি সুন্দর রূপসী যুবতী নীল দরিয়ার মধ্যে এটা বুক দেয় প্রতি বছর। এই খবর কার কাছে বসছে?
আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকেও মানছে, আল্লাহ রসুলকেও মানার মতো মানছে। মদিনায় ঘূর্ণিঝড় আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ ঘূর্ণিঝড় থামে যাও, লাঠি দিয়ে থামো, সাথে সাথে জায়গা থামে গেছে। আরো আসতে বলে, এটা বালা কাম তো। সুবহানাল্লাহ জোরে বলতেন না? আজকেই তো বলবেন এই মজমার মধ্যে, কালকে এই মজমা থাকবো? জোরে বলেন তো সুবহানাল্লাহ। তো এই উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ মানছে, আল্লাহ রসুলকে মানছে, তাম পৃথিবী তার আনুগত্য মানছে। সুবহানাল্লাহ। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গেছে কি নীল দরিয়া পানি দেয় না, এই পানি না দেওয়ার কারণে সুন্দর রূপসী যুবতী বলে বলি দেয়। উমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখছে, নীল দরিয়া তুমি পানি দিবা, আর তোমাকে সৃষ্টি করছে আল্লাহ আমাদের খেদমতের জন্য। সুবহানাল্লাহ। এই পানি তোমার নদী, তুমি নীল দরিয়া নদী, তোমার কাম হয়েছে পানি দাও, আর পানি যদি না দাও তাহলে এই নীল দরিয়া থাকতো না, লাল দরিয়া বানাইলাম। মানে কি এটা বরাট করে এলাম। আমর ইবনুল আসের মাধ্যমে চিঠিটা পৌঁছেছে। তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এই চিঠিটা নীল দরিয়ার মধ্যে রাখতে দেরি হয়েছে, কিন্তু নীল দরিয়া পানি উঠতে দেরি নাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ এবং আল্লাহর নবীকে মানার মতো মানছে, এই কারণে তামাম পৃথিবী সমস্ত মাখলুকাত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা মানতে বাধ্য। সুবহানাল্লাহ জোরে বলে। আমার ইবনে আস বলেন, জেনে তোরা পারে দেয় না, সুন্দর উপসী যুবতী প্রতি বৎসরই এলাকার লোকেরাই বলি দেওয়ার জন্য দিত। আমি যখন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবরটা বললাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে যখন দিলেন, আমি আমর ইবনুল আস ওই নীল দরিয়ার মধ্যে চিঠি রাখতে দেরি হয়েছে। পৃথিবীর মানুষেরা রে, চিঠি রাখতে দেরি হয়েছে, কিন্তু পানি উঠতে একটা সেকেন্ডও দেরি করে নাই। সুবহানাল্লাহ। এবং কি আমি পানি উঠতে দেখি আর আমি দৌড় দেই, আমার পিছনে পিছনে পানিও আমাকে দৌড়ায় নিয়ে যাই। তাহলে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানার মতো মানছে, সব কিছু তাদের অনুকূলে চলছে। সুবহানাল্লাহ। আমিও যদি এখনো মানার মতো মানি, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানার মতো মানি, আমগরও কথা পশু পাখি মানতে বাধ্য। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমরা মানি না দেখে কয়েকদিন পর পর আমগরের দাম কমতাছে, দ্রব্যমূল্য জিনিসের দাম বাড়তাছে। কি বলেন ঠিক কিনা? কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে, খেলা সিনেমাদের বছর খানেক মনে হইব, লবণে এই কাণ্ড কি আপনাদের দিকে আইছে? লবণের ইয়ে যে, হ্যাঁ লবণ বলে বাজারও শেষ হয়ে যাবে, আইছিল দি, তাহলে বোঝা গেল সারা বাংলাদেশই। হ্যাঁ মনে আছে না আপনাদের? আমি এটা বানাই বলতাছি। আমার নোটসেন দিয়ে আসছিল ঢাকা শহরে, লবণের দাম 200 টাকা কেজি পর্যন্ত হয়ে গেছে। লবণ বলে পাওয়া যেত না, আর লবণ না খাইতে না তো মানুষ ভাতও খাইতে না।
যদি মরে যায়গা কি একটা অবস্থা। এটার একমাত্র কারণ হলো কি, আমরা আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছি, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মারার মতো মানতে পারতাছি না, যার কারণে অশান্তি এই তেল মরিচের মধ্যেও গিয়ে লাগতেছে। কি বলেন ঠিক কিনা? আর আজকে যদি আমরা আল্লাহর আনুগত্যকে স্বীকার করি, আল্লাহকে মানার মতো মানি, তাহলে কি আমগরের দাম বাড়বে, দ্রব্যমূল্য জিনিসের দাম কমবে। আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমরা বলি, মুখে বলি হুজুর মানি, কিন্তু মানার মতো মানি না। নামাজ 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের 30 ফুট নিলে কোন জুম্মার দিন যে মুসল্লিগুলো হয় প্রতি ওয়াক্ত কি পাওয়া যায়? এটি কই যাই কই বিভিন্ন জায়গা যে যায়, কইজনে যে নামাজ কালাম পড়ে আল্লাহ মাবুদি কইতে হবে। আপনাদের সমাজে আর মুসল্লি আসেনি যেই নামাজের জন্য এত কুরবানি করলো আমার নবী, আপনার নবী হাসরের কঠিন ময়দানে, দুনিয়া তো নবীজি কাছে, হাসরের কঠিন ময়দানও আল্লাহর নবী আপনার আমার জন্য সেজদা করে কাঁদতে থাকবেন। সুবহানাল্লাহ বলতেন না? কেমন দাবি নবী পাইছে। হাসরের কঠিন ময়দানে জমিটা যখন নাকি তামা হয়ে যাবে, অর্ধ হাত সূর্য মাথার উপরে চলে আসবে, মগজ থাকবো নাকি ভাগবো? থাকবো। মনে দেন না কয়েকদিন পর পর গরমে রাস্তার পিছ পর্যন্ত উঠতে জায়গা, হ্যাঁ কত মাইল কে মাইল উপরে সূর্য, রাস্তার পিছ গলায় আসবে, আর অর্ধ হাত সূর্য মাথার উপরে আসবে। এটা তো মাদ্রাসাও আছে একটা, না আছে না? আল্লাহু আকবার। এই মাদ্রাসার কোরআন তেলাওয়াত হয় কি না হয়? হ্যাঁ, কোরআনে খেদমতের দরকার আছে না নাই? এই কোরআনের জন্য নবী কত কষ্ট করেছেন, আল্লাহু আকবার জোরে বলেন। এই কোরআনের বাড়ি কই? বাড়ি কই? লৌহে মাহফুজ। মাশাআল্লাহ। আমার কথা এগুলা, এই ভাইয়ের কথা আল্লাহ কোরআনে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। হাসরের কঠিন ময়দানে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, 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 লা
ইলাহা লা ইলাহা লা ইলাহা। আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, তেলাওয়াতের 4টা শর্ত মনে আছে তো? মনে আছে না? 2টা শর্ত বলছি। 3 নম্বর শর্ত হলো ওয়াকশাল্লাহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহর ভয় যদি থাকে কাহারো ভিতর, সে কোনো সময় গুনাহ করতে পারে না। কি বলেন, ঠিক কি না? আরো জোরে বলে। এক লোক চুরি করার অভ্যাস, চুর তো মানুষের পড়ো হাত দিয়ে লেছে, এমনি করে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান মুফতি হাফিজুল্লাহ কাসেমি সাহেব হাফিজাহুল্লাহ। আপনারা খুশি না? হুজুরের সাথে আমার কথা হয়েছিল, আমরা আশা ভরসা ছেড়ে দিয়েছিলাম মাহফিলে, কিন্তু আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে এই যুবকদের, কমিটিদের, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন। আজকে সুযোগ করে দিয়েছেন, হুজুরকেও আবার আসার সুযোগ করে দিয়েছেন। কি বলেন, ঠিক কি না? তো 3 নম্বর শর্ত ছিল ভয় করার মতো ভয় করতে হবে। চুরের অভ্যাস কি? চুরি করা। এক আল্লাহর ওলির ফকেটে হাত দিয়ে লাইছে। কই হাত দিছে? ফকেটে হাত দিছে। আল্লাহর ওলি কয়, কিরে আমার ফকেটে হাত দিছ? কয়, হুজুর আমার কাম হইতো মাসের ফকেটে হাত দেওয়া। হ্যাঁ, কামই বলে ফকেটে কি লেগে? ও টাকা চুরি করবো আর রিজিক কিনে ভাত চাল কিনে খাবো। আল্লাহর ওলি একটা আয়াত শোনায় দেয়, কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। দেন বই যে কতটুক নেয় কোরআনে। কি শুরু হয়েছে? হ্যাঁ, কোরআনে আয়াত শুরু শোনায় দিচ্ছে। কি আয়াত? ওয়াফিস সামাই রিজকুকুম আফালা তুবসিরুন। এক আয়াতই যথেষ্ট। সুবহানাল্লাহ বলতেন। এই সূরা, এই আয়াতের অর্থ কি? তোমার রিজিক মানুষের পকেটে না, তোমার রিজিক কই? আসমানে। সুবহানাল্লাহ বলতেন না। এই আয়াতের অর্থ আল্লাহর ওলি তো এই কোরআনে আয়াত শোনায় দিছে। এই সূর এমন ভাবে ভালো হয়েছে, এই সূরকে আল্লাহ ভালো বানাইয়া মক্কা মদিনার জায়গার মতো ওই আল্লাহর ওলির সাথে দেখা করার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কই লয়ে যায়। 4 নম্বর হলো ওয়াত্তাকি, মুত্তাকি অর্জন করতে হবে। এই 4 গুণান্বিত হুজুর এসে গেছে, আলোচনা দীর্ঘায়িত করা যাবে না। ওয়াত্তাকি, মুত্তাকি অর্জন করতে হবে। এই 4 গুণান্বিত যদি কোনো বান্দাবান্দি হইতে পারে, আল্লাহ এই আয়াতের শেষ অংশে বলেন, ফাউলাইকা হুমুল ফাইজুন। তোমার জীবন সাকসেসফুল হয়ে গেল, জীবন কমপ্লিট হয়ে গেল, জীবন সফল হয়ে গেল। বান্দাবান্দি মরার পরই তোমার 7 আসমান 7 জমির সমতুল্য একটা জান্নাত আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমি আপনাদের এলাকায় আসলাম, আপনাদের এলাকার কৃতি সন্তান। আমার আগে হয়তো আলোচনা আপনারা শুনছেন, হাফেজ মাওলানা হাবিবুর রহমান হাবিবি সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা করেছে। ওনার পরিচয় আপনাদের এলাকায় আসা। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার আলোচনা এখানে শেষ করেছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের হযরত অত্যন্ত মূল্যবান বক্তব্য পেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। আমিন।